হ্যালো ট্রেডার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের কিছু টপিক নিয়ে কথা বলবো। কি টপিক? যে আমাদের যে দৈনন্দিন জীবন, যে আমরা অ্যাজ আ ট্রেডার আমরা কিছু কিছু ভুল করে থাকি। কোথায় কোথায় ভুল করে থাকি সেগুলো আমাদের চোখে পড়ে না। আমাদের চোখে না পড়ার কারণে আমরা সেই ভুলগুলোকে প্রতিদিন করি, আর আমরা প্রতিদিন সেই লসটা করি। আজকে কথা বলবো সেই মাত্র 22টা টপিক নিয়ে, যে 22টা টপিক খুবই জীবনে ইম্পর্টেন্ট জিনিস। কারণ এইটা ট্রেডারের লাইফে এই 22খানা টপিক খুব ইম্পর্টেন্ট। কেন? আমি কেন বলতে চাইছি যে এটা ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে এই 22টা ভুল তোমরা সাধারণত করে থাকো। যদি এই 22টা ভুল না করো তাহলে ভাই মার্কেটে ইনকাম করতে কোনো অসুবিধা হবে না। তোমরা যেহেতু এই ভুলগুলো করো, সেই ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো। ঠিক আছে? প্রথম ভুল, ফার্স্ট হচ্ছে মাইন্ডসেট। তোমাদের কারোর মাইন্ডসেট নেই যে আমি সারা দিনে আমি একটাই ট্রেড করব। একটা আমার সারা দিনে একটাই ট্রেড করব। যদি কেউ অ্যাজ আ পজিশনাল ট্রেডার হও তাহলে আমার সারাদিনে একটাই ট্রেড করা উচিত। ঠিক আছে? আমি একটা ট্রেড করব, 20 পয়েন্ট নেব, আর আমার 10 পয়েন্টের স্টপ লস থাকবে। ঠিক আছে? তাহলে 20 পয়েন্টে এক লটে 2000 টাকা, 1500 টাকা প্রফিট, আর 750 টাকা লস নিফটিতে। ঠিক আছে? এই মাইন্ডসেটটা কিন্তু সবার মধ্যে নেই। তো এই মাইন্ডসেটটা বানাতে হবে। তার জন্য কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। ফার্স্ট মর্নিংয়ে ভাই 6টা হোক, 5:30টা হোক, 7টা হোক, সবার প্রথমে ঘুম থেকে ওঠো। ঘুম থেকে উঠে ভাই আগে নিজের মাইন্ডটাকে সেট করার জন্য গান শোনো। কি গান? সেটা হচ্ছে কোনো ঠাকুরের গান শুনতে পারো। এবার তোমার যেটা মনে হবে সেই গানগুলো তুমি শুনতে পারো, যেটাতে তোমার মাইন্ডটা ফ্রেশ হয়। এক এক ধরনের এক একজন মানুষের এক একটা ধরন আছে। তো সেই মাইন্ডসেট অনুযায়ী তোমাকে গান শুনতে হবে। গান শুনলে অনেক মাইন্ড ফ্রেশ থাকে। 2 নম্বর পয়েন্ট হলো ফোমো। ফোমোতে একদম কাজ করা যাবে না। ঠিক আছে? ফোমোতে যদি তুমি কাজ করো তাহলে কি হবে? তোমার মাইন্ডসেটটাও নষ্ট হবে। যে এখান থেকে আমি একটা পজিশন বানালাম, ধরো 100 টাকা থেকে একটা পজিশন বানালাম, আমার 110-এ গিয়ে আবার নিচে আসলো, নিচে এসে আমার স্টপ লসটা নিয়ে নিল। ধরো 10 পয়েন্টের স্টপ লস রাখলে 90 টাকা, 90 টাকায় এসে ও স্টপ লসটা হিট করে গেল। হিট করে যাওয়ার পরে আবারও 120 টাকায় গেল, 20 টাকা থেকে আবার নিচে আসলো, আবার 90 টাকা, 90 টাকা থেকে আবার গেল। তো এই যে ফোমোটা হচ্ছে তোমার মধ্যে, যে যদি ধরে রাখতাম তাহলে আর একটু যদি নিচে স্টপ লসটা লাগাতাম তাহলে ভালো হতো, আমি তাহলে এই পয়েন্টটাও পেয়ে যেতাম। এই জিনিসটাকে থেকে একদম বেরিয়ে আসতে হবে। তাহলেই একমাত্র মার্কেটে তুমি প্রফিট করতে পারবে। ফোমো থেকে বেরিয়ে আসো ভাই। রিয়েল লাইফ যেটা, রিয়েল ট্রেডিং যেটা, সেটার ভিতরে আসো, অ্যাজ আ বিজনেস করো। নাকি তুমি ফোমোর ভিতরে থাকবে তো সারা জীবন লস করে যাবে। তো এই জিনিসটাকে করাই যাবে না একদম। মাথা ফ্রেশ করো, ঠান্ডা মাথায় ট্রেড করো ভাই। দিনে একটা করো, প্রফিটেবল থাকো বা লস করো, একটাই করো। লসেও থাকলে কোনো অসুবিধা নেই, পরবর্তীকালে তোমার প্রফিট হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট কি আছে? 3 নম্বর পয়েন্ট বলার আগে আমি একটা কথা বলে রাখি, যে ভাই যারা যারা এই ভিডিওটা দেখছো অবভিয়াসলি শেয়ার করো সবাই। শেয়ার না করলে তোমরা দেখো, তোমরা যদি শেয়ার না করো আমার মাইন্ডও ফ্রেশ হবে না, যে আমার ভিডিওটা এই কটা ভিউজ আসছে, এত কষ্ট করছি তোমাদের জন্য। তা যদি মাইন্ডসেট না থাকে তাহলে আমি আমার মাইন্ডের যে গেমগুলো চলছে, যে মার্কেটের গেমগুলো চলছে, সেগুলো আমি তোমাকে দেবো কি করে? আমি যেরকম লাইভ ট্রেডিং করছি, রোজ দিন দেখছি 20টা 22টা 25টা লোক আসছে, বা ধরো 50টা লোক আসছে। তো ভাই এটা তো দিন দিন বাড়া উচিত। ঠিক আছে? তোমাদেরকে এটাকে শেয়ার করা উচিত। যদি তোমরা শেয়ার না করো আমারও মাইন্ড ভালো লাগবে না। তোমরা লাইক করো, শেয়ার করো ভাই, আমিও খুশি থাকবো, তোমাদেরকেও আমি কিছু দিতে পারবো। অ্যাজ আ ট্রেডার আমি তোমাদেরকে অবভিয়াসলি দিই। এবার তোমরা নিতে পারো, অনেকে কেউ নেও আবার কেউ নেও না, ঠিক আছে, অসুবিধা নেই। যারা নিতে পারো না ভাই তাদেরকে আমি আলাদা করে গাইড করি, যে এরকম ভাবে না দাদা, এরকম ভাবে এই ট্রেডটা ধরতে পারো নি, আবার এখান থেকে ধরো, এখান থেকে ধরলে প্রফিট হবে। তো ভাই তোমরা আমাকে সাপোর্ট করলে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। ঠিক আছে? অ্যাজ আ ট্রেডার তোমাদের সবাইকে সবার সাপোর্ট করা উচিত। যারা যারা লস করছে, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা দেখা গেল লস করছে, তো তাদেরকেও শেয়ার করা উচিত। শেয়ার করো। শেয়ার করলে কি হবে? তারাও যখন আমার এটা দেখবে, দেখার পরে তারাও যদি কিছু টাকা ইনকাম করে, আর্নিং করে, ভাই আমি তোমার থেকে বেশি আমি খুশি হব। আর তার থেকে আর আমার থেকে বেশি তুমিও খুশি হবে। তার কারণটা হলো যে তুমি একটা তাকে ভালো গাইডেন্স দিতে পেরেছো। বোঝা গেছে? লট সাইজ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। লট সাইজ, 3 নম্বর পয়েন্টটা হলো লট সাইজ। লট সাইজটা কি? দেখো ভাই, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে যে আমি 2 লটে মাত্র 1500 টাকা লস নেব, ঠিক আছে, তো আমি প্রফিট কত নিচ্ছি? 1:2 রেশিও। ভালো করে বুঝবে, 1:2 রেশিওতে আমি
প্রফিট নিচ্ছি, আর লসও নিচ্ছি 1:2-তে। ধরো আমার একটা ট্রেড এন্ট্রি হয়েছে 100 টাকায়, তাহলে আমি লস কত নিচ্ছি? 90 টাকা। আর যদি আমি প্রফিট নিই তাহলে আমি কত প্রফিট নিচ্ছি? আমি নিচ্ছি 120 টাকা, মানে 20 পয়েন্টের আমি প্রফিট নিচ্ছি। তো আমি ধরো প্রথম লটে আমি 1 লট বাই করলাম, আমার প্রথম ট্রেডে আমি 1 লট বাই করলাম। তো 1 লট বাই করলাম ধরো, তো আমার ওটা 20 পয়েন্ট নিয়ে নিলাম। আমার প্রফিটটা কত নিলাম? 20 পয়েন্ট। 20 পয়েন্ট মানে আমার 1500 টাকা। বোঝা গেছে? সিম্পল হিসাব ভাই, 1500 টাকা আমার প্রফিট। আচ্ছা, মার্কেট আবার একটা সিচুয়েশন তৈরি করলো, বা আবার একটা ট্রেড দেওয়ার মতন জায়গা তৈরি করলো ভাই। তখন আমি কি করলাম? ওই লটটাকে বাড়িয়ে দিলাম। কত লট করে দিলাম? আমি যেটা 1 লট নিয়েছিলাম সেটা আমি 4 লট করে দিলাম। তো 4 লটে ভাই কত টাকা লস নেবে? তুমি যদি 10 পয়েন্টেরও লস নাও না, হিউজ লস হয়ে যাবে। তখন তোমার মাইন্ডসেটটা কাজ করবে না। তখন তোমার মাইন্ডসেটটা যখন কাজ না করবে, তোমার যখন লসটা বেশি দেখে নেবে না 4 লটে, তখন তোমার নিজের ভিতরে একটা ভয় কাজ করবে, বা তোমার ভিতরে একটা আতঙ্ক কাজ করবে। আর আতঙ্ক কাজ করা মানে মার্কেটে তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দেওয়া। দেখো, এই যে প্রত্যেকটা টপিকগুলো বলছি, এটার সাথে কিন্তু একটার সাথে একটা অনপ্রতভাবে জড়িত রয়েছে। ঠিক আছে? তো যেই জিনিসগুলো আমি বলছি সেই জিনিসগুলো থেকে ভাই দূরে থাকো। যেটা তোমার মাইন্ডসেট করে নাও যে আমি এইটুখানিই করব, 1 লটেই কাজ করব বা 2 লটে কাজ করব। আমার 2 লট নেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে, আমি 2 লটে লস নেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে, আমি পরের ট্রেডে আমি 2 লটেই নেব। আমি ভাই ওটাকে 3000 টাকা প্রফিট বার করে নেবো। যদি আমি 1,500 টাকা লস নিই, তাহলে 3000 টাকা আমি প্রফিট বার করব। সিম্পল। আমাদের 4 নম্বর পয়েন্টটা রয়েছে এন্ট্রি। এন্ট্রিটা ভাই তোমার পারফেক্ট হওয়া উচিত। একটা পারফেক্ট এন্ট্রি তোমাকে একটা বেস্ট ট্রেডার করতে পারে। একটা পারফেক্ট এন্ট্রি হওয়ার দরকার। দেখো ভাই, আমি সবাইকে একই কথা বলে যাচ্ছি যে ভাই এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। কেন? তার কারণটা হলো, তোমার এন্ট্রি ডিপেন্ড করে তোমার স্টপ লস, আর তোমার এন্ট্রি ডিপেন্ড করে তোমার এক্সিট পয়েন্ট। বোঝা গেছে? সিম্পল লজিক। এন্ট্রি ডিপেন্ড করে তোমার স্টপ লস, আর এন্ট্রি ডিপেন্ড করে তোমার এক্সিট পয়েন্ট। যেখানে এন্ট্রি আছে, ধরো 152 টাকায় এন্ট্রি আছে, তুমি যদি সেই এন্ট্রিটা 165 টাকায় নিয়ে নাও, তাহলে কত পয়েন্ট উপরে তুমি নিয়ে নিচ্ছ? ওখানে কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রি নেই, ওখানে কিন্তু ওর 5 পয়েন্ট পরে তোমার অ্যাকচুয়াল এক্সিট আছে। কিন্তু তুমি এমন জায়গায় এন্ট্রি নিচ্ছ যে তুমি 5 পয়েন্টের প্রফিটটাকে প্রফিট বলে মনে করছো না, তুমি ভাবছো আরও যাবে। তো তখন যখন ওটা রিভার্স ব্যাক চলে আসে না, যখন ওটা লসের দিকে চলে আসে, স্টপ লসের কাছাকাছি, তখন তোমার মধ্যে কিন্তু ভয় কাজ করছে, বা তোমার মধ্যে ফোমো কাজ করছে। তো তোমাকে অবভিয়াসলি সে লস দেবে। তো লস দিলে ভাই তোমার এন্ট্রিটা তার মানে ভুল। তা ভুল এন্ট্রি করা যাবে না। তার জন্য কি করতে হবে? যদি পারফেক্ট এন্ট্রি নিতে চাও, তাহলে ভাই আমি লাইভ ট্রেডিং করি, রোজ দিন তোমাদের লাইভ ট্রেডিং দেখা উচিত। যদি না দেখো তাহলে পারফেক্ট এন্ট্রি করতে পারবে না। আমি অনেককে দেখেছি, অনেক ট্রেডাররা রয়েছে যারা লাইভ ট্রেডিং করে, তারা পারফেক্ট এন্ট্রি বলে না। ভাই আমি নিজে, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, আমি তাতে তোমাদেরকে পারফেক্ট এন্ট্রি বলি। তো তোমাদেরকে পারফেক্ট এন্ট্রি করার জন্য ভাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে। প্রত্যেকটা লাইভ স্ট্রিমে চ্যাট বক্সে আমি সবার প্রথমে ওখানে টেলিগ্রামে ফ্রি টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকে, ওখানে জয়েন করে যাও। আর পারফেক্ট এন্ট্রি কোথায় হচ্ছে সেই জায়গাটাতে এন্ট্রি করো ভাই। ঠিক আছে? এবার চলো দেখা যাক পরের পয়েন্টটা কি। 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি? 5 নম্বর পয়েন্টটা হলো এক্সিট। তোমার পারফেক্ট এক্সিট। দেখো ভাই, তোমার মাইন্ডসেটে রয়েছে তুমি 20 পয়েন্টের টার্গেট, আর তোমার স্টপ লস হচ্ছে 10 পয়েন্টের। ঠিক আছে? তো 20 পয়েন্ট যখন তুমি পেয়ে গেছো, মার্কেটে যখন তোমাকে 20 পয়েন্ট দিয়ে দিয়েছে না, তখন তুমি কি করবে? ওই 20 পয়েন্টে স্টপ লস লাগিয়ে দাও। বোঝা গেছে? সিম্পল ব্যাপার, যে তোমার মাইন্ডটাকে সেট করে নিলে যে আমার 20 পয়েন্ট চলে এসছে, এবার মার্কেট এর থেকে আরও উপরে যাচ্ছে, তাহলে আমি এটাকে স্টপ লস লাগিয়ে দেবো। তো তুমি তোমার 20 পয়েন্টের স্টপ লস লাগিয়ে দাও। যদি তুমি বড় প্রফিট নিতে চাও, তাহলে স্টপ লস লাগিয়ে দাও বা এক্সিট করে দাও। কেননা তোমার পজিশন রেডি, তোমার পজিশন হয়ে গেছে, তোমার প্রফিট হয়ে গেছে, তুমি প্রফিটটাকে বুক করো ভাই। যদি প্রফিট না বুক করো, তাহলে লস বুক করতে হবে। ঠিক আছে? কারণটা কি? কারণটা হচ্ছে অপশান চেন তৈরি হয়েছে মার্কেট থেকে পড়ার জন্য। মানে অপশান চেন যেখানে তৈরি হয় না, সবসময় দেখবে তার থেকে নিচে চলে আসে। তো অপশান চেন তৈরি হয়েছে পড়ার জন্য, অপশান চেন তৈরি হয়নি কিন্তু শুধু ওঠার জন্য। ঠিক আছে? তো তোমার প্রফিটটাকে বুক করা শিখতে হবে, তোমার পারফেক্ট এক্সিট করতে হবে। এক্সিটটা ভাই শিখে যাও। সবাই মিলে একই কথা বলছি যে এখানে এক্সিট আছে। আমি তারপরেও বারবার করে বলছি, তার কারণটা হলো আমিও লাইভে ট্রেডিং করছি। আমি পারফেক্ট এন্ট্রি, পারফেক্ট স্টপ লস আর পারফেক্ট এক্সিট পয়েন্ট, এগুলো সবগুলোই কিন্তু আমি আমার লাইভে বলে থাকি।
তো তোমরা চাইলে ওখানে জয়েন করে যেতে পারো। চলো পরের পয়েন্টটা কি আছে, পরের পয়েন্টটা দেখা যাক। পয়েন্টটা হলো স্টপ লস। স্টপ লসটা ভাই সবাইকে মেনটেন করতে হবে। স্টপ লস যদি মেনটেন না করো হিউজ লস হবে। সে তুমি অপশন সেলার হও বা অপশন বায়ারই হও না কেন, তুমি স্টপ লস একটার জায়গায় 100টা নেবে। আমার বোঝা গেছে কথাটা? আমি বলতে চাইছি যে তোমার যদি স্টপ লস হয় ভাই, তোমার যদি পজিশন ভুল হয়, তাহলে বা তোমার এন্ট্রি ঠিকঠাক হয়, তারপরে যদি স্টপ লস আসে, স্টপ লস একটা না 10টা স্টপ লস হবে, কোনো অসুবিধা নেই। চোখ বন্ধ করে থাকো যে মার্কেটে স্টপ লস দিতেই পারে। মার্কেটের মুভমেন্ট যখন তখন এদিক থেকে ওদিক হতেই পারে। মার্কেটের মুভমেন্ট, মার্কেটে কোনো সেক্টর ডাউন হতে বা আপ হতে 2 থেকে 3 সেকেন্ডও সময় নেয় না ভাই। সেটা কোথা থেকে যে কোথায় চলে যেতে পারে তা তুমি জানো না। যেহেতু এটা তোমার বিজনেস, তোমার লসটাকে তোমাকে বাঁধতে হবে। বাঁধতে মানে বুঝতে পারছো তো, যেটা আমি দড়ি দিয়ে বাঁধার কথা বলছি সেরকম বাঁধতে হয়। লসটাকে বাঁধা শিখতে হয়, তাহলেই একমাত্র তুমি মার্কেটে গেনার হতে পারবে। সেই জন্য বলছি স্টপ লসটাকে সবসময় মেনটেন করতে হবে। ঠিক আছে, তোমার এন্ট্রি পারফেক্ট, এক্সিট পারফেক্ট, স্টপ লসও পারফেক্ট হয়, তাহলে তুমি দেখতে পারবে যে 1 মাসের পরে তোমার পিএনএল কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো স্টপ লস ভাই মেনটেন করো সবাই। এটাও আমি লাইভেও বলে দিই, এটা বারবার ভাই আসছেই, এটা আমি লাইভে বলি, তোমরা চাইলেও জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো তারপরে নেক্সট পয়েন্টটা কি, নেক্সট পয়েন্টটা দেখছো তোমার মধ্যে কতটা ধৈর্য আছে বা পেশেন্স আছে, সেটা তোমাকে দেখতে হবে। তোমার একটা এন্ট্রি হয়েছে, ঠিক আছে, তোমার এন্ট্রির পরে না, তুমি ধরো 100 টাকায় অপশানটা বাইং করেছো। অপশানটা 100 টাকায় বাইং করার পরে ওটা তোমার 90, যেহেতু স্টপ লস রয়েছে, ওটা 7 টাকা মানে 7 পয়েন্ট নিচে আসছে, আবার গিয়ে তোমার এন্ট্রির জায়গায় চলে আসছে, আবার 100 টাকায় আসছে, আবার 97 টাকায় আসছে, আবার 100 টাকায় চলে আসছে, আবার 93 হ্যাঁ আবার 93 টাকায় আসছে, আবার 100 টাকায় চলে আসছে। এটা হচ্ছে ভাই ধৈর্য। এই জায়গাটায় তোমাকে ধৈর্য রাখতে হবে। অনেকে কি করে, মাথা চুলকায়, মাথা ফাথা এরকম এরকম করে নেয়, ঠিক আছে, মুখে জল দেয়, চোখে জল দেয়, স্নান করে নেয়। ভাই শান্ত হও, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসো, দেখো মার্কেট কি করছে। মার্কেটের যা সিচুয়েশন রয়েছে, মার্কেটের যা ডেটা রয়েছে, সেটাকে অ্যানালাইসিস করার পরেই তো তুমি ট্রেডটা নিয়েছো। নেওয়ার পরে যদি মার্কেট স্টপ লস নেয় তো খুব ভালো, আর যদি প্রফিট দেয় তো আরও ভালো। যদি তোমাকে ওখানে প্রফিট দেয় না, তাহলে আরও ভালো। বোঝা গেছে? তো ভাই একদম টেনশন ফ্রি হও, আর ধৈর্যটা মার্কেটে বজায় রাখো। তার কারণটা হচ্ছে যে মার্কেটে কোনো এন্ট্রিই নেই, তুমি এন্ট্রি নিয়ে নিচ্ছ। মার্কেটে যারা অ্যাজ আ ট্রেডার রয়েছো না, যারা তোমরা পজিশনাল ট্রেডার রয়েছো, তারা অ্যাকচুয়ালি ব্রেকআউটে এন্ট্রি করে। তো তোমরা ব্রেকআউটে এন্ট্রি করছো না, বোঝা গেছে? তো সেই জন্য তোমরা তোমাদেরকে ধৈর্যটা আনো তোমাদের মধ্যে। এই যে বসে থাকার যে ধৈর্যটা, ধরো আমার সারাদিনে ট্রেড নেই, তাও আমি লাইভে বসে রয়েছি, তাও আমি ট্রেড নিচ্ছি না, কিন্তু আমি বসেই আছি, তাহলে এটার ভিতর তোমার ধৈর্যর একটা পরীক্ষা আছে। সব কিছুর একটা ধৈর্যর জিনিসের একটা পরীক্ষা থাকে, তা তোমার জীবনেও এটা একটা পরীক্ষা ভাই। সীতার যেরকম অগ্নি পরীক্ষা, ঠিক মার্কেটেও এই যে 5 ঘন্টা 6 ঘন্টা যে মার্কেট চলে, এই যে বসে থাকাটা ভাই ধৈর্য করে, এটাও তোমার একটা ধৈর্য, এডুকেশন বা পরীক্ষা। তো তুমি যদি এই পরীক্ষাটায় পাশ করতে পারো ভাই, অবভিয়াসলি তুমি ভাই মার্কেটের গেনার হতে পারবে। তো একদম চাপ নিও না, ধৈর্য ধরো, ধৈর্য ধরে বসো, রোজ দিনকার দেখো, রোজ দিন মার্কেট দেখো। অনেকে আছে ভাই, আমি দেখেছি আমার লাইভ ট্রেডিংয়ে, আমি অনেকে আছে যারা ট্রেডিং করছে না, মানে যারা ট্রেডই নিচ্ছে না, তারাও ভাই বসে থাকে, বসে থেকে ট্রেডটা দেখে। তা তোমাদেরও উচিত যে বসে থেকে ট্রেড দেখো বা মার্কেট দেখো, মার্কেট কি বলছে, মার্কেট কোথা থেকে কোথায় যাচ্ছে। আজকে যেরকম কিছু কিছু ছেলে আছে অনেক কিছু জিজ্ঞাসা করে, তা আমি তাদের উত্তর দিই, তোমরাও জিজ্ঞাসা করো, তোমাদের মনে কোয়ারি থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমি অ্যান্সার দেবো ভাই, আমি অ্যান্সার দেবো, আমি অ্যান্সার দিতে বাধ্য। যেহেতু আমি বসে আছি, আমি অ্যান্সার দিতে বাধ্য, আমি দেবো, তোমাদেরকে অ্যান্সার দেবো। তাই জন্য বলছি যে মার্কেটে একটু ধৈর্য ধরে বসো, তারপর দেখো তোমার সাথে কি হয়। কোনো কিছু শেখার আগে ভাই অনেক বাধা বিপত্তি আসে, তো সেই বাধা বিপত্তিটাকে সাইডে রাখো, রেখে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, দেখবে সব প্রবলেমের সলিউশন তুমি পেয়ে গেছো জীবনে। তো দেখা যাক নেক্সট পয়েন্টটা কি আছে। পয়েন্ট হলো ওভার ট্রেডিং। 8 নম্বর পয়েন্ট, ওভার ট্রেডিং। ভাই অনেকে দেখেছি ওভার ট্রেডিং করে ফেলে, প্রচুর ওভার ট্রেডিং, যেখানে কোনো এন্ট্রি নেই নিয়ে ফেলে। মার্কেট একটু নিচে পড়ছে আবার এন্ট্রি, মার্কেট আবার একটু নিচে পড়ছে এন্ট্রি। এটা কেন হয়? এটা ফোমোর জন্য হয়,
যে এখান থেকে মনে হয় যাবে, মনে হয় এখান থেকে মনে হয় যাবে, মার্কেটে এতটা নিচে এসছে, এই বড় একটা ক্যান্ডেল বানিয়েছে, তাহলে এখান থেকে মনে হয় আবার যাবে উপরে, এতটা নিচে এসছে তার মানে একটু যাবে। মার্কেটে তারা অ্যানালাইসিস করে না, তারা ফোমোর চক্করে কাজ করে, আর করতে করতে ওভার ট্রেডিং করে ফেলে। ওভার ট্রেডিং হয়ে যাওয়ার সময় তো লস যা তো দেখে, ধরো 5,000 টাকা লস দেখছে, তার ক্যাপিটাল হচ্ছে 30,000 টাকা, আর ওই যে ওভার ট্রেডিং এর কারণে, ঠিক আছে, ওভার ট্রেডিং এর কারণে আরো 2,000 টাকা ব্রোকার চার্জেস দিয়ে দেয়, টোটাল 7,000 টাকা ব্রোকার চার্জ লস হয়ে গেল। তা ভাই ওভার ট্রেডিং করবো না, ব্রোকারকে কোনো চার্জেস দেবো না, এক্সট্রা চার্জেস দেবো না, এই মাইন্ডসেটে চলো, আমি দেবো না, আমার টাকা আমি দেবো না। তো এইভাবে কাজ করলে লস করা বন্ধ করে দেবে তুমি, ওভার ট্রেডিংটা ছেড়ে দাও। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখা যাক কি 9 নম্বর পয়েন্ট। এটাও ভালো পয়েন্ট কিন্তু ভাই, এক্সট্রা লস। এক্সট্রা লসটা কি? এক্সট্রা লস হলো যে মার্কেটে আমি 100 টাকায় বাই করেছি, আমি 100 টাকা দিয়েই বোঝাচ্ছি, ঠিক আছে, 100 টাকা দিয়ে আমি বোঝাচ্ছি, আমি ধরো মার্কেটে 100 টাকায় বাই করেছি, আমার স্টপ লস হচ্ছে 90 টাকা। 90 টাকা আমার স্টপ লস যেহেতু, এবারে দেখছি আমি মার্কেট কি করলো, 100 টাকা থেকে 105 টাকা গেল, ঠিক আছে, 105 টাকা থেকে আবার 100 টাকায় আসলো, বা 90 টাকা, সরি 93 টাকা, 92 টাকা, আবার 97 টাকা গেল, আবার 100 টাকা গেল, আবার দেখা গেল মার্কেট 91 টাকার কাছাকাছি চলে এসছে। তখন তুমি কি করবে? তোমার চিন্তা হচ্ছে এক্সট্রা লস নিতেই হবে, তার কারণ হচ্ছে মার্কেট যদি আর 1 পয়েন্ট নিচে চলে আসে তাহলে আমার স্টপ লসটা খেয়ে নেবে। স্টপ লসটা থাক, তুমিও তোমার স্টপ লসটাকে আরো নিচে নামিও না। অনেকে কি করে, আরো 5 পয়েন্ট পিছনে নিয়ে চলে আসে, ঠিক আছে, আরো 5 পয়েন্ট বা 10 পয়েন্ট পিছনে নিয়ে চলে আসে, তাহলে তার পরের ট্রেডটায় সে যখন 20 পয়েন্ট প্রফিট করবে, সে তার প্রফিট আর লস সেম সেম দেখবে ভাই, মাঝখান দিয়ে কি হবে, ব্রোকার চার্জেসটা ব্রোকার নিয়ে চলে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে এক্সট্রা লস। এই এক্সট্রা লসটা দেওয়া যাবে না, এক্সট্রা লস দেওয়া যাবে না, যেটা স্টপ লস তো স্টপ লস, কোনো অসুবিধা নেই, মার্কেটে এক্সট্রা লস নেব না, ঠিক আছে, এই মাইন্ডসেটটাই আগাতে হবে। চলো নেক্সট পয়েন্ট দেখা যাক। বেশি লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা, লেন্দি হয়ে যাওয়ার ভাই কারণ আছে, কারণ এতগুলো টপিক তোমাকে একটা ভিডিওতে কভার করতে গেলে ভাই তোমাকে অবভিয়াসলি একটুখানি ওয়েট করতেই হবে, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে অনেক লস কমবে ভাই। যদি তোমরা না দেখো বা তোমরা যদি এটাকে ইগনোর করো, আমার কিছুই না, তোমাদের লস হবে, ঠিক আছে, তোমাদের লস হবে। তো ভাই এই ভিডিওটাকে দেখো ভালো করে, পুরো পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করো, না কেটে স্কিপ করো না। এবার আমি বলবো যে লট সাইজ বাড়ানো, না তোমরা যেটা ভাবছো যে প্রথমে বলে গেছি লট সাইজ বাড়ানো, ওটার কথা বলছি না, অ্যাভারেজ করা। অনেকে জানেই না, ভুল এন্ট্রি নিয়ে নেয়। অনেকে কি করে, 100 টাকা এন্ট্রি নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে সেটা চলে আসলো কোথায়, 100 টাকা এন্ট্রি নিল, 80 টাকায় চলে আসলো। এবারে ও মনে মনে ভাবছে এটাকে যদি আমি এভারেজ করে দিই, মার্কেট যদি আরো 10 পয়েন্ট উপরে যায় তখন এটা আমার প্রফিট দিয়ে দেবে। এটা হয়, এটা আমি অনেককে দেখেছি। তো কি করবে ও তখন, ওটা 1:5 বা 1:6 বা 1:3 1:4 যা যে যেরকম পারে সে সেরকমভাবে বাই করে। মানে ধরো মার্কেট 100 টাকায় বাই করেছি, 80 টাকায় চলে আসলো, আমি এখানে আরো 5 লট চাপিয়ে দিলাম, সেম সেম ইয়েতে স্ট্রাইক প্রাইসে আরো 5 লট বাই করে নিলাম। এবার কি হলো, মার্কেট ওখান থেকে 5 পয়েন্ট নিচে, মানে ওর যেখান থেকে বাইং প্রাইসটা দেখালো সেটা হচ্ছে গিয়ে, যেখান থেকে মার্কেট এখন চলছে ধরো 80 টাকায় চলছে, ওর বাইং প্রাইসটা দেখিয়ে দিল 85 টাকা। যখন 85 টাকার উপরে গেল তাহলে ওর প্রফিট আসছে। ধরো তুমি বাই করলে কত টাকায়, 100 টাকায়, 80 টাকা মার্কেট চলে আসলো। এবার তোমার আরো 5 লট চাপিয়ে দিলে, এভারেজ কত চলে আসলো, 85 টাকা। তো 85 টাকা থেকে যখন আরো নিচে চলে আসবে না, 70 টাকা 60 টাকা, ভাই কত লস হবে তোমার ধারণার বাইরে। এটা যে কত লস হবে তোমার ধারণার বাইরে, এটা এক্সপিরিয়েন্স ছাড়া করাই উচিত না। এটা করে অনেকে, এটা এক্সপিরিয়েন্স ছাড়া, প্রপার এক্সপিরিয়েন্স ছাড়া ভাই করাই উচিত না। কারণ মার্কেট যে কখন কি করে দেবে, কোন মুভমেন্টে যে কি হয়ে যাবে সেটা তুমি নিজেও জানো না ভাই। তো তোমাকে এই যে লট সাইজটাকে বাড়িয়ে এভারেজে নিয়ে আসা, এটা একদম করা যাবে না ভাই, এটাকে বন্ধ করতে হবে সবার প্রথমে। এটা তো তোমাদেরকে বন্ধ করতে হবে, যেগুলো এগুলো বলছি প্রত্যেক কটাকেই বন্ধ করতে হবে, না হলে মার্কেটে লস, হিউজ লস হবে। তোমরা সারা জীবন ওই শুধু লোকের কাছ থেকে টাকা নিয়ে আসবে, বা কিছু বেচে টাকা নিয়ে আসবে, কোথাও থেকে ইনকাম করে টাকা নিয়ে এসে তোমার টাকা মার্কেটকে দেবে, মার্কেট তোমার টাকাটাকে নিয়ে অন্য কাউকে দেবে, আমাকে দেবে বা অন্য কাউকে দেবে, আমার টিম মেম্বারকে দেবে, অন্যান্য আরো ট্রেডার আছে তাদেরকে দেবে যারা প্রফিটেবল ট্রেডার। ভাই এটা করা যাবে না, আমাকে তোমার টাকা আমাকে দিও না,
আমি অন্য কারোর টাকা নিই, তোমাদের টাকা অন্তত আমাকে দিও না, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট দেখা যাক কি আছে। 11 নম্বর পয়েন্ট, যেই ভুলটা অনেকেই করে, আমার লাইভেও আছে, আমার আমার সাথে যারা ট্রেডিং করে তার মধ্যে অনেকেই আছে। কি করে ভুল? এই ভুলটা যারা দাদা তোমরা যারা করছো, তোমাদেরকেই বলছি এই ভুলটা করো না আর, প্লিজ রিকোয়েস্ট করছি। তার কারণটা কি? তোমার কষ্টের টাকা, আমার না, তোমার কষ্টের টাকা। তোমার যদি যায় তোমার গায়ে লাগবে, আমার কিছুই হবে না। আমার কি, আমি তো ভাই এখান থেকে ইনকাম করে নেবো। তুমি আজকে আছো, তাহলে দুদিন পরে তুমি নেই, থাকবে না এই মার্কেটে। তো এই ভুলটা করো না। সেটা কি? কাজ করতে করতে ট্রেড করো না। কাজ করতে করতে ট্রেড একদম করো না। কাজ করতে করতে যদি ট্রেড করো না, পুরো একদম লসে চলে যাবে। একটা বাইং পজিশন হয়েছে, তুমি ট্রেডটা নিয়ে স্টপ লসটা লাগিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে কাজ করছো নিজের মতন, বা বাইক চালাচ্ছ, বা কিছু করছো, তুমি এসে দেখবে তোমার স্টপ লস হিট করে গেছে। কেন বলছি? দেখো, আমার সাথে লাইভে কাজ করছো যেহেতু, আমার ট্রেড নিচ্ছ, তো এমন এমন সিচুয়েশন আছে না, দেখবে আমি স্টপ লসটাকে আরো ছোট করে দিই, 3-4 পয়েন্টে করে দিই। যেখান থেকে আমার বাইং পজিশন থাকে, আমি 10 পয়েন্টের স্টপ লস দিই, ওটাকে আরো ছোট করে দিই, 2-3 পয়েন্ট করে দিই। তো যখন আমি 2-3 পয়েন্ট করে দিই, সবাই বেরিয়ে যায়, কিন্তু তুমি থাকো, তুমি ওই পজিশনটা ধরে বসে থাকো। এবারে তুমি যদি আমার লাইভটা ট্রেডিংটা নাই দেখো, আমি যে লাইভে বলছি যে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, তুমি ওই পজিশনটাকে ধরে রেখেছো, যেখানে তোমার 3 পয়েন্ট লস হওয়ার কথা, তুমি আরো 7 পয়েন্ট বেশি লস নিচ্ছ, 500 টাকা বেশি লস নিচ্ছ। তো দেখো, তোমাদেরকে কি করতে হবে? এই জিনিসটা করতে হবে যে আমি এখন ফ্রি আছি, আমি কাজ করছিলাম এতক্ষণ ধরে, ঠিক আছে, আমি 1 ঘন্টা ফ্রি আছি, বা আমি আধা ঘন্টা ফ্রি আছি, এই টাইমটায় আমি বসে আছি। এর মধ্যে যদি কোনো ট্রেড আসে, তাহলে আমি এন্ট্রি করব। এন্ট্রি করার পরে, তারপরে আমি এক্সিট করার পরে আমি আদারওয়াইজ কাজ করব। আদারওয়াইজ আমি ট্রেড নেব না। এই একটা। আর দ্বিতীয় কি হতে পারে? আমি এন্ট্রি করলাম, আমি ফ্রি বসে আছি, আমি এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে সাথে সাথে আমার একটা কাজ পড়ে গেল, একটা কল আসলো যে আমাকে এখানে যেতে হবে, বা আমার লেবারগুলোর কিছু হয়েছে, বা সাপোজ ধরো যাই হয়ে যাক না কেন, আমাকে কিছু একটা করতে হবে, কাজ আছে কিছু একটা, বা বস ফোন করেছে, বা যেই ফোন করুক না কেন, আমাকে যেতে হবে, ইমিডিয়েটলি বেরোতে হবে। ট্রেডটা ধরেছো, এন্ট্রি করেছো, লসে আছো, প্রফিটে আছো, কেটে বেরিয়ে যাও, কেটে বেরিয়ে গিয়ে তবে তারপর তুমি তোমার কাজ করো। বোঝা গেছে? এইটা করো, না হলে মার্কেটে লস হতে থাকবে। সারাদিনে ফ্রি থাকবে যখন তখনটুকুই ট্রেড নেবে, আদারওয়াইজ ট্রেড নেবে না। এক্সট্রা ট্রেড, এক্সট্রা লস, এক্সট্রা ট্রেড করা যাবে না। অতিরিক্ত পাকামো নিজেকে মারা যাবে না। নিজে যদি অতিরিক্ত পাকামো মারি, অতিরিক্ত লস হবে। আর অতিরিক্ত লস হলে আমার মাইন্ডসেট কিছু হবে না, তোমার মাইন্ডসেট খারাপ হবে। তুমি তোমার বউয়ের সাথে ঝামেলা করবে, তুমি তোমার বাচ্চার সাথে ঝামেলা করবে, মা বাবার সাথে ঝামেলা করবে। তারপরে তো ভাই সংসারে অশান্তি লেগেই থাকবে, ঠিক আছে? তারপরে তো ভাই বলতে নেই এগুলো, আমি দেখেছি অনেক জায়গায় হয় এগুলো, স্বাভাবিক। ঝগড়া হয়, ঝামেলা হয়, প্রচুর অশান্তি হয় ঘরে। দেখো, আমাদের ছেলেদের মাইন্ড কি? আমাদের ছেলেদের মাইন্ড হচ্ছে ভাই, আর কিছু না হোক টাকা লাগবে, আমার আর কিছুই লাগবে না জীবনে, কিন্তু টাকাটা লাগবে ভাই। ছেলেদের পকেটে যখন পয়সা না থাকে না, তখন ভাই কেউ আপন হয় না, কেউ না। তো আমি মোটিভেশন দিচ্ছি না, তোমরা ভাবছো যে হ্যাঁ দাদা তুমি মোটিভেশন দিচ্ছ, মোটিভেশনের কথা না ভাই। যদি তোমার পকেটে যদি টাকা না থাকে না, তোমাকে কেউ জিজ্ঞাসাও করতে আসবে না তুই কালকে খেয়েছিস কিনা, বা আজকে খেয়েছিস কিনা। ওই জন্য বলছি ভাই, টাকা বাঁচাও, ক্যাপিটাল বাঁচাও অভিযান কেন বলি সবসময়, ক্যাপিটালটাকে বাঁচাও ভাই তুমি এবার। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে যাও। লস কভার, 12 নম্বর পয়েন্ট, লস কভার। ভাই লস কভারের আর একটা জিনিস, যে আমি আগে অন্য কারুর ট্রেডিং দেখতাম, অনেকে হয়, অনেকে দেখেছে, অনেকে অন্য কারুর টেলিগ্রামে জয়েন করেছে, অন্য কারুর কোথাও জয়েন করেছে, সেখানে হিউজ পরিমাণে লস হয়েছে। 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ, অনেকে অনেক কিছু লস করেছে, ঠিক আছে? তা তুমি সেই লসটা কভার করতে এসছো কার কাছে? আমার কাছে। এখানেও ধরো তোমার 2-3টে ট্রেডে লস হলো, তুমি আমাকে, স্বাভাবিক ভাই, তুমি আমাকে গালাগালি দেবেই। আমি তোমাকে 10 দিন প্রফিট করে দেওয়ার পরে 2 দিন লস হলে তুমি আমাকে হিউজ গালাগালি দেবে, তোমার ধারণার বাইরে যে তুমি কি কি গালাগালি দিতে পারো। তখন তোমার মাইন্ডসেট অন্যরকম কাজ করবে। তখন তোমার লস দেখবে, যখন তুমি যখন তোমার পোর্টফোলিও রেট দেখবে না, তোমার মাইন্ড গালাগালিই দেবে, আর কিছু দেবে না, শুধু গালাগালি দেবে। তুমি প্রত্যেকটা মুহূর্তে উঠতে গালাগালিতে দেবেই দেবে, ঠিক আছে? যাই হোক, চলো নেক্সট পয়েন্টে যাই। তো তার আগে একটা কথা বলে নিই, তো এই লসটা রিকভারি করার চক্করে যেও না। লস রিকভারি জিনিসটা ভুলে যাও। ধরো তুমি একটা জায়গায় লস করে এসছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লস করেছো করেছো ভাই, ওটাকে ভুলে যাও।
তুমি যখন আস্তে 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 করে প্রফিট করবে না, দেখো আস্তে 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 করে যখন প্রফিট করবে তখন দেখবে একটা সময়ের পরে না তোমার দেখবে সেই যে আগে যে লসটা করে এসেছিলে না, সেই লসের অনুযায়ী তোমার প্রফিট চলে এসছে, পিএনএল একদম তোমার সমান চলে আসবে। ধরো 4 লাখ টাকা তুমি লস করেছো, সেই 4 লাখ টাকা দেখবে প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তোমার পিএনএল একদম পুরো সেটেলমেন্ট হয়ে গেল, মানে কোনো লসও নেই প্রফিটও নেই। তারপরে তুমি যা কাজ করবে তো সেইগুলোতে তোমার প্রফিটই হবে। তো এবারে ওটাই বলছি যে লস করার চিন্তা ভাবনা পুরো ছেড়ে দাও, মানে লসের যা রান করে এসছো এতদিন ধরে পুরোটা ভুলে যাও ভাই। পুরোটা যদি না ভুলে যাও তাহলে জীবনে কোনোদিনও টাকা ইনকাম করতে পারবে না, কেননা ওই টেনশনটা তোমার মাইন্ডের ভিতরে কিন্তু অল টাইম চলছে যে আমাকে লস রিকভার করতে হবে, লস রিকভার করতে হবে। তো এই জিনিসটাকেই বলছি বারবার করে, তুমি ওটাকে ভুলে যাও, ঠিক আছে? চলো নেক্সট টপিকে যাওয়া যায়, কেননা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো শর্টে যতটুকু শর্টে ছাড়া যায় ছেড়ে দিই, ঠিক আছে? চলো নেক্সট হলো গ্রিক। গ্রিকের ব্যাপার জানা। দেখো ভাই, গ্রিকের ব্যাপার তোমাকে জানতেই হবে। তার কারণটা কি? তুমি একটা ধরো 100 টাকায় একটা কিছু বাই করলে, 100 টাকায় একটা অপশন বাই করলে, ধরো 25,000-এর স্ট্রাইক প্রাইসটা তুমি 100 টাকা রয়েছে, সেই 100 টাকা দিয়ে বাই করলে। এবারে মার্কেট ধরো 25,100 চলে গেল, হ্যাঁ? যখনই সে 25,100 চলে গেল, এবারে তোমাকে বুঝতে হবে যে আমার যে 25,100 প্রিমিয়ামটা আমি যেটা নিয়েছি 100 টাকায়, সরি 25,000-এর যে প্রিমিয়ামটা নিয়েছি 100 টাকায়, তা ওটা 100 পয়েন্ট যখন আমার স্পট মুভমেন্ট করবে, তাহলে আমার ওই অপশানটা আমার কত পয়েন্ট মুভমেন্ট করবে, ঠিক আছে? আমার কি ওটা 50 পয়েন্ট মুভমেন্ট করবে, না 60 পয়েন্ট, না 70 পয়েন্ট? এই মুভমেন্টটা তোমাকে বুঝতে হবে। তো এই জিনিসটাকে একটুখানি তোমাকে যদি না বোঝো, তাহলে তুমি ভাই মার্কেটে কাজ করতে পারবে না। কারণ আমি যেভাবে কাজ করি, তোমাকে তো আমার সাথেই কাজ করতে হবে। তোমার লসটা রিকভারি করার জন্য বা তুমি পরবর্তীকালে প্রফিট করার জন্য তোমার সাথে, তুমি যদি আমার সাথে কাজ করো, তাহলে তো তোমাকে কিছুটা তো নলেজ রাখতে হবে যে আমি কিভাবে কাজ করছি। বা আমি ধরো বললাম যে এটা 50 পয়েন্ট নেবো, এবার তুমি দেখছো যে না মার্কেট 100 পয়েন্টের জায়গায় 50 পয়েন্ট মুভ করছে, তাহলে আমার কত পয়েন্টে বেরিয়ে যাওয়া উচিত? হ্যাঁ, আমি তো গাইডেন্স করছি, তার সাথে সাথে কিছু বেসিক নলেজ নিজেকেও রাখতে হবে, ঠিক আছে? তার জন্য কি আছে, তার জন্য তুমি যদি না জানো এটা কি বা কিভাবে কাজ করে, তাহলে তুমি আমার পুরনো ব্যাকডেটের আমি দেখবে ভিডিও বানিয়ে রেখেছি, যে পরবর্তীকালে যদি কেউ কিছু না জানে কিভাবে আমি কাজ করছি, সেই অনুযায়ী যদি সে এই ব্যাপারগুলোকে না জানে, যাতে আমাকে আবার ভিডিও না বানাতে হয়, সেই জন্য আমি আগের থেকে বানিয়ে রেখেছি। তো তুমি গিয়ে ডেল্টা, থিটা, গামা, ভেগা কি এগুলো তোমাকে, এইগুলো সম্বন্ধে তুমি আইডিয়া পেয়ে যাবে ওইখান থেকে, ঠিক আছে? তো চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। ধরো মার্কেট চলছে এখন 25,000, ঠিক আছে? ব্রেকআউট এন্ট্রিটা কি? ব্রেকআউট এন্ট্রিটা হলো যে মার্কেট ধরো চলছে এখন 25,000, ঠিক আছে? তো মার্কেট কোথা থেকে এসছে? মার্কেট ধরো 26,800 থেকে এসছে, ঠিক আছে? 26,800 থেকে এসে তোমাকে একবার স্টে করেছে মার্কেটটা, ওখানে স্টে করার পরে আবার এসছে 25,000, ঠিক আছে? 25,000-এ আসার পরে যখন সেই রিভার্স ব্যাকটা দিচ্ছে না, যখন সেই রিভার্স ব্যাকটা দিচ্ছে, যে রিভার্স ব্যাকের সময় দেখবে একটা জায়গায় একটা তার হাই বানিয়েছে, সেই হাইয়ের উপরে এন্ট্রিটা করা উচিত। তাহলে তুমি কি হবে, তাহলে তুমি পয়েন্টটা নিতে পারবে। কেননা তুমি ডেপথে বাই করতে পারবে না। ডেপথে কারা বাই করে? বড় বড় ইনস্টিটিউটরা, বড় বড় যাদের পুট সেলার রয়েছে, বা ধরো যারা কোনো সাপোজ ধরো প্রচুর পরিমাণে হিউজ বায়ার রয়েছে বা ইন্টারন্যাশনাল বায়ার রয়েছে, তারা কি করে, তারা ডেপথে বাই করছে। তারা করতে 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 মার্কেটটাকে একটা রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্সের জায়গাটায় নিয়ে আসছে। রেজিস্ট্যান্স থেকে যখন সে ব্রেকআউট দিচ্ছে, তখন তুমি যখন এন্ট্রি করবে, ইনস্টিটিউটরা বা হচ্ছে কি বড় বড় যারা রয়েছে তাদের ডেটা তো তুমি দেখতে পাচ্ছ না, সেই জন্য তো আমি আছি। যখনই ওই জায়গাটা থেকে ব্রেকআউট করছে, তখন তুমি ওখান থেকে এন্ট্রি করে নিচ্ছ, আর ইনস্টিটিউটরা সেল করার আগেই তুমি এক্সিট করে বেরিয়ে যাচ্ছ, মানে তুমি তোমার প্রফিটটাকে বুক করে নিচ্ছ। তো এইভাবে তোমাকে ব্রেকআউট এন্ট্রিটা করতে হবে, না হলে কিন্তু ভাই লস হয়ে যাবে, ঠিক আছে? তো সবসময় ব্রেকআউট এন্ট্রির উপরে ভরসা করবে, কখনো ডেপথের উপরে ভরসা করবে না, কারণ ডেপথ থেকে সবাই বাই করতে পারে না, আর ডেপথের পজিশন সবসময় সেম হয় না। তো চেষ্টা করবে ব্রেকআউট এন্ট্রিতে নেওয়া। চলো নেক্সট পয়েন্টটা দেখা যাক কি আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে 15 নম্বর পয়েন্ট, ভুল স্ট্রাইক প্রাইস সিলেক্ট করা। এইখানে অনেকে অনেক কিছু ভুল করে। ভুল স্ট্রাইক প্রাইস কিভাবে সিলেক্ট করে? দেখো, ধরো মার্কেট চলছে 25,000, তো তুমি কি করছো 24,800, 24,500, এই যে স্ট্রাইক প্রাইসগুলো চলছে, যেগুলোর ভিতরে কোনো ইন্ট্রানজিক ভ্যালু নেই, ঠিক আছে? এগুলোর ভিতরে টোটালটাই রয়েছে এটা এক্সট্রানজিক ভ্যালু। তো তুমি এইগুলোর ভিতরে যদি প্রচুর পরিমাণে বাই করো, অনেকে কি করে, দেখো প্রিমিয়াম দেখা যাচ্ছে কম, যেহেতু ওটা আউট অফ দ্য মানি, আউট অফ দ্য মানিতে প্রচুর প্রিমিয়াম কর, মানে অনেক প্রিমিয়াম কম থাকে, তো অনেকে কি করে হিউজ লট বাই করে ফেলে, ওখানে হিউজ লটে এন্ট্রি করে। হিউজ লটে যখন এন্ট্রি করে না ভাই, ওটা তো একটা সময়ের পরে তো ভাই লস করবে, কারণ ওটার ভিতরে কোনো এক্সট্রানজিক ভ্যালু নেই, সরি ওটার ভিতরে কোনো ইন্ট্রানজিক ভ্যালু নেই, কেননা একটা সময়ের পরে ধরো কালকে এক্সপায়ারি,
ঠিক আছে, কালকের এক্সপায়ারিতেই তুমি যদি ওটাকে বাই করে ফেলো, কালকের ওটার পুরো প্রিমিয়ামটাকেও ডিকে করে দেবে, জিরো করে দেবে, তা তোমার লসটাও পুরোটাই চলে যাবে। তুমি হয়তো পাচ্ছ 50 টাকায় বা 40 টাকায়, কিন্তু লসটা তোমার পুরো ফুল, হাই রিস্কে ওটা এন্ট্রি। তো এইসব ভুলভাল স্ট্রাইক প্রাইসে বাই করা যাবে না, সবসময় চেষ্টা করবে ইন দ্য মানিতে, ফার্স্ট ইন দ্য মানিতে বাই করার। তাহলে কি মার্কেট যতটা মুভমেন্ট করবে তার মিনিমাম 50% তুমি পেয়ে যাচ্ছ, তার মিনিমাম 50% পয়েন্ট তুমি নিয়ে নিচ্ছ। এবার ধরো মার্কেট 100 পয়েন্ট মুভ করলো, তুমি ওখান থেকে 50 পয়েন্ট পাচ্ছ, এবার তোমার প্রয়োজন হচ্ছে 20 পয়েন্ট, তা তুমি 20 পয়েন্টে গিয়ে স্টপ লস লাগিয়ে দাও, ব্যাস সিম্পল লজিক ভাই। 1 পয়েন্টে 20 পয়েন্ট, এক লটে 20 পয়েন্ট মানে ভাই 1500 টাকা, প্রচুর পরিমাণে প্রফিট। তো আমি রিস্ক কেন নেব? আমার যেহেতু ইজিলি 20 পয়েন্ট পাচ্ছি, তো আমি কেন রিস্ক নিয়ে আমি ওটাকে এন্ট্রি করব? ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বোঝা গেল। আর তাছাড়া ভুল স্ট্রাইক প্রাইসে বাই করলে, ধরো আউট অফ দ্য মানি বাই করছো, প্রচুর আউট অফ দ্য মানি, ওটাতে যে প্রিমিয়ামটা তুমি ইন দ্য মানিতে পাবে, সেই প্রিমিয়ামটা কিন্তু আউট অফ দ্য মানিতে পাবে না। তো সেই জন্যই তোমাকে বলছি যে ভুল স্ট্রাইক প্রাইসে বাই করা যাবে না। যেই স্ট্রাইক প্রাইসে এখন ইনস্ট্যান্ট কাজ চলছে, যেই স্ট্রাইক প্রাইস ইন দ্য মানি চলছে, ফার্স্ট ইন দ্য মানি, সেই স্ট্রাইক প্রাইসে কাজ করব। যদি আমার মার্কেট লসও দেয় না কোনো সময়, তাহলে সেটাকে আমি বুক করে আমি পরের কলটা নিয়ে যাতে প্রফিট করতে পারি। যদি তুমি আউট অফ দ্য মানিতে কাজ করো, তাহলে ওটাতে তুমি প্রফিট করতে পারছো না, ওটা তো তোমার প্রফিট করা সম্ভব না। এবার অনেকে বলবে দাদা আমি হিউজ লট নেবো, 5 পয়েন্টে বেরিয়ে যাবো। আরে ভাই 5 পয়েন্টে যদি তুমি প্রফিট নাও, 5 পয়েন্ট নিশ্চয়ই তুমি লসও নেবে। তা লসটা দেখো, 5 পয়েন্টের লসটা তোমাকে কতটা দিচ্ছে, এটা কি তোমার কাছে অ্যাফোর্ডেবল? যদি তোমার কাছে অ্যাফোর্ডেবল হয় তাহলে তুমি নাও, কোনো চাপ নেই, তখন আমাকে তো আর কিছু ব্লেম করতে পারবে না, যার কারণে তুমি নিজে নিয়েছো। ঠিক আছে, তো তুমি যাতে ভুল স্ট্রাইক প্রাইস না বাই করো, তার জন্য আমি টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই কোন স্ট্রাইক প্রাইসে তোমার বাই করা উচিত বা কোন স্ট্রাইক প্রাইসে বাই করা উচিত না। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টে দেখা যাক কি কি আছে। 16 নম্বর পয়েন্ট, ফ্রি ভলিউম চার্টটা দেখা যাবে না। তার কারণটা কি? অনেকে কি করে, ফ্রি ভলিউম চার্টটা দেখে, মানে দেখবে অনেকে ভলিউম ইন্ডিকেটর, যেটা ইন্ডিকেটর রয়েছে, ইন্ডিকেটর হচ্ছে ফ্রি ভলিউম ইন্ডিকেটর যেটা রয়েছে, ওটা তোমার দেখা যাবে না। তার কারণটা কি? তার কারণ আছে অনেক। কারণটা হলো যে দেখো ভাই, ফ্রিতে কোনো কিছু, কোনো ব্রোকার তোমাকে ফ্রিতে কেন দেবে? ও তোমার কাছ থেকে প্রফিট চায়, ও তোমার কাছ থেকে প্রফিট চায়, ও চাইবে না যে ওর বিজনেসে তোমার জন্য লস হোক। ঠিক আছে, আর এই যে ভলিউমটা যেটা তুমি দেখছো, এটা অ্যাকচুয়াল ভলিউম না। এবার তুমি দেখবে একটা বড় একটা ভলিউম তৈরি হয়েছে, বড় একটা ভলিউম তৈরি হয়েছে, যে মার্কেট গ্রিন হয়েছে, কিন্তু এর পরের ভলিউমটা দেখবে, সেটা দেখবে অনেক ছোট হয়েছে, ওটার থেকে কিছুটা ছোট হয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু তুমি প্রিমিয়াম পাবে না। তো এটা টোটালটাই তোমাকে ভাই ফাঁসানোর জন্য এই মার্কেটে বানানো হয়েছে, তোমাকে ফ্রড করে, তোমার সাথে ফ্রড করে তোমার কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়। তো ভাই ভলিউম চার্টটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে, ভলিউম চার্টটা তুমি আর দেখবেই না কোনোদিনও, কারণ এটা তোমাকে টোটালি মার্কেট ফাঁসায়। আর এটা তোমার কাছ থেকে লস হওয়ার জন্যই, তোমার যাতে লস হয় সেই জন্যই কিন্তু ওটাকে বানানো। তা তুমি এটাকে চেষ্টা করবে এটাকে অ্যাভয়েড করার, এটাকে অ্যাভয়েড করবে তো প্রফিটেবল থাকবে। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখা যাক কি আছে। 17 নম্বর পয়েন্ট হচ্ছে ভয়। ভাই মার্কেটে হিউজ পরিমাণে ভয় হয়। কিরকম ভয়? অনেকে হিউজ পরিমাণে লস করে আসে, আগের থেকে, অনেক আগের থেকে ধরো লস করে আসছে, 5 বছর, 3 বছর, 4 বছর ধরে লস করে আসছে। ঠিক আছে, এবার এই যে তোমার যে কন্টিনিউয়াসলি লসটা হয়ে গেছে না, এবার ধরো আমি যখন কোনো একটা পজিশন তোমাকে দেব, ধরো আমি তোমাকে 100 টাকায় একটা পজিশন দিলাম, এই 100 টাকার পজিশনটা যখন এই 50 টাকা চলে, এই সরি, তার যখন আমি স্টপ লসটা দিচ্ছি 90 টাকা, মার্কেটটা দেখা গেল ওই 100 টাকা থেকে তোমার 97 টাকা আসছে, 94 টাকা আসছে, 95 টাকা আসছে, তারপরে আবার মার্কেট 100 টাকায় চলে যাচ্ছে, আবার মার্কেট ওখানে আসছে, কিন্তু ওখানে ওয়েট করছে, মার্কেটটা ওয়েট করছে। তখন বারবার সবাই কি করে, আমাকে মেসেজ করে, দাদা কি করবো, দাদা কি করবো, দাদা কি করবো, ছাড়বো, ছেড়ে দেবো স্যার, ছেড়ে দেবো। এই প্যানিক সিচুয়েশনটা করা যাবে না, কেননা মার্কেটে আমি একটা পজিশন বানিয়েছি ভাই, এই পজিশনটা থেকে টাকা হবে, এমনি এমনি তো বানাইনি, তুমি শুধু একা নিচ্ছ না ভাই, আমি তো নিচ্ছি। তো আমি এখানে স্টপ লস দিচ্ছি মানে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। তো ভাই সবসময় চেষ্টা করবে স্টপ লসটাকে ধরে রাখার, স্টপ লসটা লাগিয়ে দিলে ভাই লস হোক কোনো অসুবিধা নেই, আমার যাতে হিউজ লস না হয়। আমি যে লসটা নিচ্ছি, ভয় পাওয়া ঠিক আছে, স্বাভাবিক, এরকম আমারও ভয় হয়েছে ভাই, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু একটা চেষ্টা করবে যে এই ভয়টাকে কন্ট্রোল করার। কীরকমভাবে কন্ট্রোল করার? তুমি যেখানে নিয়েছো, সিম্পল ভাই, পজিশন তৈরি হয়ে গেছে, লাইভে এসে বসে থাকো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, আমার উপরে ছেড়ে দাও না, আমি তো দেখছি, তুমি দেখছো না, তুমি দেখবে না, তুমি ভুলেই যাবে, পজিশনটা বানিয়ে ভুলে যাবে, লাইভে এসে গল্প করবে, এন্ট্রি যখন হবে আমি বলে দেবো যে এন্ট্রি হয়ে গেছে, এখান থেকে এক্সিট করে দাও, স্টপ লস হলে আমি বলে দেবো লস হয়ে গেছে, কোনো চাপ নেই তো ভাই, এত টেনশন করার কি আছে? প্যানিক হবে না, একদম একদম টেনশন নেওয়ার দরকার নেই, আমি আছি তো ওই জায়গাটায়,
এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য আমি আছি। তারপরে যদি আমার মনে হয় যে না এখান থেকে মার্কেট যাবে না, রিভার্স ব্যাক দিচ্ছে না, বা এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে না, তাহলে আমি তখন বলে দেবো যে এই দেখো 2 পয়েন্টে বেরিয়ে যাও বা 3 পয়েন্টে বেরিয়ে যাও। আমি এটা এরকমভাবেই কাজ করি ভাই। তো এই ভয়টা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। সেই ভয়টা কাটানোর জন্য তোমাকে লাইভে থাকতে হবে। দেখো সব কিছুর পিছনেই কিন্তু একটা মূল উদ্দেশ্য থাকে। তুমি ভয় থেকে শুরু করে যতগুলো পয়েন্ট বললাম, সেগুলো তুমি যদি কন্টিনিউয়াসলি যদি আমার লাইভে থাকো, তাহলে দেখবে তোমার এই জিনিসগুলোতে আর প্রবলেম আসছে না। ঠিক আছে? এই প্রবলেমগুলো থেকে তুমি মেন সলিউশনটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো আর আমি বলে দিচ্ছি যে কোন জায়গায় তোমার প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো সলিউশন আমিই তোমাকে দেবো আবার। ঠিক আছে? এখন প্রবলেমগুলো বলছি, সেগুলো সলিউশন আমি তোমাকে আবার বানিয়ে দেবো। ঠিক আছে? কোনো চাপ নেই ভাই। চলো নেক্সট পয়েন্ট কি আছে দেখা যাক। নেক্সট পয়েন্টটা হচ্ছে টাইমিং। ভাই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণটা হলো দেখো মার্কেটে 9:15 সময় থেকে শুরু করে 3:30 পর্যন্ত একটা মার্কেটে একটা কাজ চলে। তো তোমাকে এই টাইমটা ধরে রাখতে হবে। এই টাইমটাই তোমাকে তোমার জীবনের সবথেকে বেস্ট টাইম ভেবে নিতে হবে। তার কারণটা কি? দেখো তুমি কোনো কিছু একটা শিক্ষা নিচ্ছ, ঠিক আছে? সেই শিক্ষাটা আধ খাপ ছাড়া নিও না, পুরোটা নাও। তোমার প্রফিট হয়ে গেছে, ফার্স্ট মর্নিংয়ে তুমি এন্ট্রি করে নিয়েছো, এন্ট্রি করে প্রফিট হয়ে গেছে ভাই, তুমি অফ করে বন্ধ করে দিয়ে চলে গেলে, এটা করা যাবে না। এটা করলে প্রচুর পরিমাণে প্রবলেম হবে। তার কারণটা হচ্ছে তুমি পরের মার্কেটে যে পরের কি সিচুয়েশন চলছে এটা তুমি দেখতে পাচ্ছ না। বোঝা গেছে? এই সিচুয়েশনটাকে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। তুমি ট্রেড নিও না, তুমি দরকার পড়ে ওই পোর্টফোলিওটাকে বন্ধ করে দাও, করে তুমি ভার্চুয়াল অ্যাকাউন্ট খোলো। ভার্চুয়াল অ্যাকাউন্টে তুমি ট্রেড করো তখন। কারণ তুমি তাহলে সেই সিচুয়েশনগুলো বুঝতে পারবে যে এইখান থেকে আচ্ছা এই সিচুয়েশন, এইখান থেকে এই সিচুয়েশন। কারণ মার্কেট প্রত্যেকটা মিনিটে তোমাকে নতুন কিছু শেখায়। মার্কেট তোমাকে প্রত্যেকটা মিনিটে নতুন নতুন কিছু জিনিস শেখাচ্ছে। ঠিক আছে? কোনো কিছুই তোমার কাছে জল ভাত না। তো এটা অঙ্ক না যে তুমি মুখস্থ করে নিলে যে হিসাব করে দিলাম, এক্সামে গিয়ে লিখে দিলাম, এরকম জিনিস না। এখানে মার্কেটে প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে কিছু না কিছু তৈরি করছে। আর কিছু না কিছু ম্যাথামেটিক্স তৈরি করছে। তো এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। তো তোমাকে ওই পুরো টাইমটা যে 9:15 থেকে 3:30, এই টাইমটাকে তোমাকে ম্যানেজ করতে হবে। কারণটা হলো তুমি যদি ম্যানেজ না করো, তুমি যদি ধরো পরবর্তীকালে এটাকে নিয়ে পরবর্তীকালে তুমি এটাকে নিয়ে জীবনে আগাতে চাইছো, ঠিক আছে? এটা দিয়েই তোমার লাইফ চালাতে চাইছো, এটা দিয়ে তোমার জীবন নির্বাহ করতে চাইছো, তো ভাই এটাকে সময় দিতে হবে। জীবনে যখন কোনো কিছু নিয়ে এগাতে চাইবে, সেইটার পিছনে সময় দিতে হবে। তুমি যে কোনো একটা ব্যবসা করো না কেন, তুমি তার পিছনে 5টা বছর সময় দিচ্ছ। বোঝা গেছে? তুমি যে কোনো একটা ব্যবসা করো না কেন, তার জন্য তোমাকে 5টা বছর ওটার পিছনে সময় দিতে হবে। তার কারণটা কি? তার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ একটা ব্যবসা স্টেবল হতে গেলে 5টা বছর সময় লাগে। তো তোমাকেও এখানে 5টা বছর সময় দিতে হবে ভাই। তুমি এখানে 5টা বছর না, তুমি এখানে 2টো বছর সময় দাও, আমাকে দাও সময়। দেখবে তোমার লাইফটাকে আমি চেঞ্জ করে দেবো টোটালি যে কিভাবে লাইফটাকে চেঞ্জ করতে হয় বা কিভাবে ট্রেড করতে হয়। তুমি একটা সময় আর হিউজ ট্রেড করবে না, বা একটা সময় তুমি হিউজ লস করবে না। একটা এমন একটা সিচুয়েশন চলে আসবে যে তুমি প্রফিটেবলই আছো। সারা মাসে ধরো 5 দিন লস, আর বাদ বাকি দিন প্রফিটেই আছো। অল্প আছো কিন্তু আছো। কারণ তোমার মান্থলি একটা যে পার্সেন্টেজটা সেটা তোমার বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে কাজ করতে গেলে তোমাকে সবসময় মার্কেটে থাকতে হবে। তো তোমার যদি বোরিং লাগে, তার জন্য তো আমি আছি। আমি লাইভে বসে থাকি। তুমি আমার সাথে 3:30 থেকে 9:15 থেকে 3:30 পর্যন্ত তুমি একা গল্প করো। আমি তোমার সাথে গল্প করব। কোনো চাপ নেই। তুমি যা বলো আমি শুনবো। হ্যাঁ, তুমি যা কোয়েশ্চেন করবে অ্যান্সার দেবো। তুমি তোমার লাইফের কথা বলো, তোমার লাইফের প্রবলেমস বলতে পারো, আমার লাইফের প্রবলেম শেয়ার করতে পারো, শুনতে চাও আমিও বলতে পারি। আমার লাইফের সাকসেস থেকে শুরু করে তোমার লাইফের সাকসেস তুমি কিভাবে করছো না করছো, এগুলো সব আমি তোমাকে বলবো। এইখানে ভাই এতক্ষণ সময় আমি একটা কমিউনিটি বানাতে চাইছি। তো এতক্ষণ সময় তোমাদের সাথে আমি থাকছি, তুমিও আমার সাথে থাকো। ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট। 19 নম্বর পয়েন্ট হচ্ছে প্রফিট বুক। প্রফিটটাকে সবসময় বুক করার চেষ্টা করবে। কিরকম বুক করার চেষ্টা করবে? যেটা আমি বললাম, যে ধরো তুমি 10 পয়েন্টের স্টপ লস নিচ্ছ আর 20 পয়েন্টের টার্গেট নিচ্ছ। ভাই আমার যখন প্রফিট হলো, আমি 20 পয়েন্টের আমার টার্গেট, ওখানে আমি এক্সিট করব। আদারওয়াইজ আমি স্টপ লস ট্রেলিং করে দেবো। বোঝা গেছে? আমি স্টপ লসটাকে যখন ট্রেল করে দেবো না, তখন আমার কোনো চাপ থাকবে না। কারণ আমি জানি যে আমার 20 পয়েন্ট নেওয়া হয়ে গেছে। মার্কেট যদি ওখান থেকে পড়েও যায়, আমি 20 পয়েন্ট পাচ্ছি ভাই। সিম্পল। ওখান থেকে পড়ে যাক, মার্কেট যাই হোক না কেন, আমি 20 পয়েন্ট পাচ্ছি। তো প্রফিটটাকে অনেকে বুক করে না। এই প্রফিটটা যদি বুক না করো ভাই, তোমার একটা সময়ের পরে লসই হবে। কেননা অপশান চেন তৈরি হয়েছে পড়ার জন্য। অপশান তোমাকে 300 টাকার থেকে অপশান চেন তৈরি হয়েছে পড়ার জন্য। অপশান তৈরি হয়েছে ধরো ওটা 1000 টাকা থেকে। তো ওটা দেখবে পড়তে 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 পড়তে
ওটা একটা সময় এসে তার অ্যাকচুয়াল ভ্যালু যেটা সেটা এসে দাঁড়িয়ে যায়। যদি সে ইন দ্য মানিতে থাকে তার অ্যাকচুয়াল ভ্যালু যেটা ইন্ট্রানজিক ভ্যালু সেটাতে এসে দাঁড়িয়ে যাবে। আর যদি আউট অফ দ্য মানিতে থাকে তাহলে তো ভাই এক্সপায়ারির পরে জিরো, এক্সপায়ারির দিন কাজ জিরো। তাহলে তোমাকে কি বলতে চাইছি যে প্রফিটটা অল টাইম বুক করা শিখতে হবে। প্রফিট যদি তুমি না বুক করা শেখো তাহলে কিন্তু ভাই মার্কেটে তুমি টিকে থাকতে পারবে না। তো মার্কেটে টিকে থাকতে গেলে প্রফিটটা বুক করতে হবে। অনেকে প্রফিট বুক করে না ভাই, লসই বুক করে। 99% লোক লস বুক করে। তো তোমাকে আমি বলছি প্রফিটটা বুক করতে শেখো, তার সাথে আমি রয়েছি তোমার সাথে। প্রফিট কিভাবে বুক করে সেটাও আমি বলে দেবো। আমি লাইভে থাকি, টেলিগ্রামে প্রত্যেকটা মুহূর্তে আমি মেসেজ করে দিই, হোল্ড হোল্ড হোল্ড, এত টাকা চলছে হোল্ড, এত টাকা চলছে হোল্ড, এখানে এক্সিট, ব্যাস বোঝা গেছে। এই সিম্পল জিনিসটাকে যদি তুমি ধরে নিতে পারো আর কোনো ভয় নেই, তখন আর ভয় পাবে না। একটার সাথে একটা কিন্তু দেখো ম্যাচ রয়েছে। তোমরা যে ভুলগুলো করো সেটা একটার সাথে কিন্তু দেখবে একটার সাথে একটা ম্যাচ রয়েছে, বোঝা গেছে। তো এটাকে করতে হবে তোমাকে। চলো নেক্সট পয়েন্ট দেখা যাক কি আছে। নেক্সট পয়েন্টটা রয়েছে নলেজ। নলেজ তোমাকে একটু হলেও রাখতে হবে। কারণটা হলো দেখো ভাই, আমি কাজ করছি, আমি কিভাবে কাজ করছি, যেহেতু তুমি আমার সাথে কাজ করছো, তো তোমার মধ্যে যদি সেই নলেজটা না থাকে আমি কিভাবে কাজ করছি, তাহলে তুমিও কাজ করতে পারবে না, তুমিও লস করবে। আর তুমি লস করা মানে আমাকে সেই গালাগালি দেওয়া, ঠিক আছে। নলেজটুকু রাখতে হবে কোনো কিছু করার জন্য, সেই নলেজটুকু প্রয়োজন। ধরো তুমি এসির কাজ করো বা ধরো তুমি ফ্রিজের কাজ করছো, তোমার মধ্যে যদি সেই নলেজটুকু না থাকলে তুমি কিন্তু কাজ করতে পারবে না। তোমার সাথে সেই তোমার যে গুরু আছে, যে তোমাকে কাজটা শেখাচ্ছে, এসির কাজটা সে তোমাকে শেখাচ্ছে, সে তোমার সাথে রয়েছে আর তোমাকে দিয়ে কাজটা করাচ্ছে। তোমাকে কিভাবে স্ক্রুড্রাইভার থেকে এসিটা খুলতে হবে, কিভাবে জালিটা পরিষ্কার করতে হবে, সেটা তোমাকে কিন্তু সে শেখাচ্ছে আর সে তোমার সাথে আছে। কিন্তু করতে হবে তোমাকে, বোঝা গেছে, করতে হবে তোমাকে, কারণ ইনকাম করবে তুমি। তো তোমাকে আমি গাইড করতে পারি, তোমাকে আমি খাইয়ে দিতে পারি না যে ভাই তুমি খাও, আমি তোমার মুখে ঢুকিয়ে দিতে পারি না, ঠেসে ঢুকিয়ে দিতে পারি না যে তোমাকে করতেই হবে। কারণ তোমাকে, আমার লাভটা কি, আমার লাভটা কি, তোমাকে যদি আমি করাই এইটা খা, এটা কর, তাহলে আমার লাভটা কি? আমি তো তোমাকে বানাচ্ছি। তো তোমাকেও, তোমার কাছেও তো আমার কিছু একটা চাহিদা থাকতে হবে না? তো সেই চাহিদাটা তোমাকে আমাকে দিতে হবে। সেই জন্য বলছি যে নলেজটা খুবই প্রয়োজন। আর যদি নলেজ না থাকে যে আমি কিভাবে কাজ করছি, যদি সেই নলেজটা না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তুমি চলে যাও আমার পুরনো যতগুলো ভিডিও আছে সব কটা দেখে ফেলো। আমি কিভাবে কাজ করি, কোন জায়গা থেকে বাই করি বা কিভাবে বাই করি, স্টপ লিমিটে বাই করি না হাতে কেটে বাই করি, হাতে মার্কেট প্রাইসে বাই করি, না আমি এক্সিট পয়েন্টটা কিভাবে নিই, সেগুলো তোমাকে টোটালি নিজেকে জানতে হবে ভাই, ঠিক আছে। আমি তো বলেই দিই আর তোমাকে তার সাথে সাথে জানতে হবে। পয়েন্ট যে দুটো বলছি আমি সেটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট কেন হতে চলেছে তারও কিছু কারণ আছে। তার কারণটা হলো টপিকের সাথে সাথে তোমাকে আমি বলবো যে কি কি কারণ আছে। তোমাকে লাইভ জয়েন করতে হবে। 21 নম্বর পয়েন্ট হচ্ছে লাইভ জয়েন করতে হবে। তুমি যদি ভাই লাইভ না জয়েন করো তাহলে প্রবলেম এসে দাঁড়াবে কোথায়? প্রবলেমটা এসে দাঁড়াবে ভাই, তুমি লাইভে নেই, তুমি কিছু শিখছো না, তুমি শুধু ট্রেড নিচ্ছ। আদারওয়াইজ আলটিমেটলি সারা সপ্তাহের শেষে বা সারা মাসের শেষে তুমি লস করছো। তোমাকে লাইফটা কন্টিনিউয়াসলি দেখে যেতে হবে আর এই লাইফটাকে তোমাকে শেয়ার করে দিতে হবে। এবার দেখো লাইফটা কেন জয়েন করতে বলছি, এখানেই তো আমি সব কিছু বলি। মেনটা হচ্ছে আমি জিনিসগুলো যেগুলো যেগুলো বলছি হোল্ড করতে, আমি বলছি বাই করতে, কোন পজিশন থেকে বাই হবে, কোন স্ট্রাইক প্রাইসে বাই হবে, সেটা কিন্তু আমি লাইভেই বলছি। তো তুমি যদি লাইভে না থাকো তাহলে তুমি ট্রেডটা করবে কি করে? আমার কথাটা বুঝতে পারছো? আমি যদি তোমাকে লাইভে না বলি, তুমি যদি বেরিয়ে যাও, ধরো তুমি কোনো কাজ করছো, কাজ করতে করতে বেরিয়ে গেলে, তুমি লাইভটা দেখছো না, তুমি নিজে নিজে কল নিয়ে নিলে, লস করলে, লস করে এসে নিজে আমাকে বলছো দাদা আমি এখান থেকে লস করেছি। আলটিমেটলি লাভটা কি? কোনো লাভ নেই। তাই জন্য বলছি লাইভটা তোমাকে পুরোপুরি দেখতে হবে। কাজ করছো, কি কাজ করছো, যখন কাজ করছো তখন বন্ধ করে রেখে দাও, তখন আমি লাইভও দেখবো না, ট্রেডও করবো না। সিম্পল, লাইভ দেখবো না, ট্রেড করবো না, আমার কোনো চাপ নেই, আমি চাপ মুক্ত, ঠিক আছে। তো ভাই লাইভ সবসময় জয়েন করে থাকতে হবে। আমি লাইভটা করছি,
আর তাছাড়া তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, আমি তোমাদেরকে কেন দেবো কিছু? আমি ফ্রিতে কেন দেবো তোমাদেরকে কিছু? আর তাছাড়া আমি তো ফ্রিতেই তো দিচ্ছি, আমি তো কোনো টাকা নিচ্ছি না এর জন্য। আমি তোমার কাছ থেকে কি এক্সট্রা কোনো টাকা নিচ্ছি? বা কেউ ধরো আমাকে যদি বলে যে ভাই তোমাকে আমি প্রফিটের 10% দেবো, আমি চাই? আমি নিই? আমি তো নিই না এগুলো। তো সেই জন্য তোমাকে আমি বলছি যে ভাই তুমি লাইভটা শুধু জয়েন করো। আমি দেখো তোমাকে 2 বছর পরে তোমাকে আমি সাকসেসের মুখ দেখাই কিনা, যেগুলো আমি অ্যাচিভ করেছি তোমাকে অ্যাচিভ করতে পারো কিনা তুমি দেখো। কত টাকার প্রয়োজন মানুষকে জীবন নির্বাহ করার জন্য? কোনো চাপ নেই তো। আমি তো বলছি যে জয়েন করো, লাইভে থাকো, দেখবে মজা চলে আসবে ভাই। একটা সময়ের পরে এটা যদি তুমি না করো আর ভালো লাগবে না। একটা বই দেখোনি তুমি, যে একটা লোক 10টা প্লেয়ারকে রোজ দিন, অমিতাভ বচ্চনের বোধহয় বইটা, রোজ দিন ফুটবল খেলার জন্য 500 টাকা করে দিত প্রত্যেকটা প্লেয়ারকে। তা রোজ দিন তারা ফুটবল খেলতে আসতো। একটা সময়ের পরে না, 20টা 25টা দিন সময় পরে বা 2 মাস সময়ের পরে না, সে তখন 500 টাকাটা দেওয়া বন্ধ করে দিল। তার কারণটা সে বলল যে আমি আর টাকা দিতে পারবো না, তোমাদেরকে খেলতে আসতে হবে না। ঠিক আছে, আমি তোমার যে কোচগিরি করছিলাম সেটা আমি করবো না আর। ঠিক আছে, আমার কাছে টাকা নেই, টাকা শেষ। ঠিক এটাও সেরকম ভাই, আমিও তোমাকে এখন শেখাচ্ছি। পরবর্তীকালে আমি যখন থাকবো না, যখন তুমি দেখবে ওই কাজটাই তুমি করছো, ওই জিনিসটাই তুমি করছো, আমার অনুপস্থিতিতেই তুমি ওই কাজটা করছো। তুমি দেখবে আমি নেই, তারপরেও তুমি স্বাধীন মার্কেটে বসে আছো। ঠিক আছে, তো ভাই এটা তোমাকে করতে হবে, লাইভটা সবসময় জয়েন করতে হবে। নম্বর পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেন করতে বলি? লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলার একটাই কারণ, সেটা হচ্ছে দেখো তুমি যদি একটা লাইক করো, তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদমটা আছে সেটা এরকমভাবেই তৈরি করা, কেউ যদি এটাকে লাইক করে তাহলে সে আরও 10জনকে রেকমেন্ড করবে, এই ভিডিওটাই আরও 10জনকে রেকমেন্ড করবে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে লাইকের গল্পটা হয়ে গেল। এবার শেয়ার কেন করবে? শেয়ার করার তার কারণটা হলো, দেখো ভাই তুমি প্রফিট করছো, তো তুমি চাও যে তোমার যে আরো ফ্রেন্ডরা রয়েছে না, তারাও যাতে প্রফিট করুক। কারণটা হলো আমি যতটা খুশি হব না, আমি যে প্রফিট করি বা আমি যদি তোমাদেরকে প্রফিট করাই, তো আমি যতটা খুশি হব, তুমি যাকে এই লাইভটা শেয়ার করেছো না, সে আরো বেশি খুশি হবে, আমার থেকেও বেশি খুশি হবে, আর তোমাকে বলবে যে ভাই কি সুন্দর দিয়েছিস, ভাই হেভি দিয়েছিস। এই ছেলেটা লাইভ দেখে ভাই আমার সত্যি লসটা প্রফিটে কনভার্ট হয়ে গেছে। তো সেই জন্য আমি বলছি যে এটাকে শেয়ার করতে হবে। এবার দেখো ব্যাপারটা, কিছু জিনিস তুমিও আছে এখানে, তো ওর যেরকম ফায়দা আছে ভাই, আমিও তো আমার ফায়দা দেখবো। তা আমার ফায়দাটা কি? আমি চাইছি যে একটা বড় কমিউনিটি বানাতে, একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় কমিউনিটি, বাংলা ট্রেডিং ওয়ার্ল্ডটা, এটা সব থেকে বড় একটা কমিউনিটি হোক, এখানে প্রচুর লোকে জয়েন করুক, আর সবাই যেন প্রফিটেবল থাকুক। তো সেই জন্য আমি, তুমি যদি আমার এই লাইভটাকে শেয়ার করো, শেয়ার করলে কি হবে, তো আরও 10জনের কাছে যাবে, তখন ওরাও 10জন দেখছে, ওরাও লাইভে সবসময় বসে রয়েছে, আমারও মনটা ভালো লাগবে যে ভাই 10জন দেখছে, ভাই 20জন 22জন 25জন দেখছে, এটা ভাই একটা সময়ের পর 100জন হয়ে গেছে, ভাই আমারও ভালো লাগবে। তোমরা সবাই চ্যাট করবে, আমার সাথে কথা বলবে, আমি গল্প করব তোমাদের সাথে, একটা সময়ের পর দেখা করব, আমার সত্যি খুব ভালো লাগবে। তো ভাই শেয়ার করতে হবে। এবারে ধরো কেউ মাঝখানে একটা কথা ছেড়ে গেছে, ধরো কেউ হিউজ প্রফিটেবল ট্রেডার, তারা বলবে যে দাদা তুমি তো কোর্স বিক্রি করতে এসছো। তোমার ভাই আমি কোর্স বিক্রি করতে আসিনি, আমি আমার কোর্স বিক্রি করতে আসিনি। তার কারণটা কি? দেখো ভাই, আমি কোর্স বিক্রি কখন করব? যখন আমাকে সবাই বলবে দাদা আমার এটা শেখার প্রয়োজন। দেখো ভাই আমি তো ফ্রিতে কিছু দেবো না, সিম্পল কথা, আমি ফ্রিতে যতটুকু দেওয়ার মতন জিনিস ততটুকু আমি দেবো, এক্সট্রা কিছু আমি ফ্রিতে দেবো না। কেননা কোনো জিনিস কেউ ফ্রিতে দেয় না। তুমি একটা টিচারের কাছে যাও পড়াশোনা করতে, সেও তোমাকে ফ্রিতে দেবে না, সেও তোমাকে ফ্রিতে পড়াবে না ভাই, কিছু টিচার বাদ দিয়ে। যতটুকু তার দেওয়ার মতন যে জিনিস ফ্রিতে, সে ততটুকুই দেবে। এবার আমি কেন ফ্রিতে দেবো? এবার আমি যদি কোর্স পরবর্তীকালে বিক্রিও করি, ঠিক আছে, ধরো আমি কোর্স বিক্রি করলাম, তার জন্য কেনটা বিক্রি করবো? তার কারণটা হলো আমার মনে হয়েছে যে এটা শিক্ষামূলক ভিডিও, এটা আমি যদি ফ্রিতে দিই তাহলে এটার কোনো ভ্যালু থাকবে না। আজকে আমি ফ্রিতে দিয়ে দেবো, ওই ভিডিওটাই নিয়ে কোনো ইউটিউব চ্যানেল কি করবে, ওটাকে আবার সে প্রাইম হিসাবে বিক্রি করবে। আমি চাইলে দিতে পারি ফ্রি, কিন্তু আমি দেবো না। ঠিক আছে, দেখো প্রয়োজনটা তোমারও আমারও, আমরা সবাই সবার উপর জীবন নির্বাহন করি, প্রত্যেকটা মানুষ সবাই জীবিকা নির্বাহন করি একজন একজনের উপরে। তো আমারও কিছু চাহিদা আছে, তোমারও কিছু চাহিদা আছে। আর অনেকে থাকে প্রফিটেবল ট্রেডার, দাদা তোমরা প্রফিটেবল ট্রেডার হতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমরা প্রফিট করছো করো,
এবার আমি বলছি যে ধরো তোমার ভালো লাগছে না, হতেই পারে যে আজকে প্রফিট করলাম, ভালো হলো, আমি আর আজকে মার্কেটে কাজ করব না, চলো আমি একটুখানি লাইভ দেখে নিই। আমি আছি ভাই লাইভে বসে, তুমি আসো গল্প করি, ঠিক আছে? কখনো কারোর উপর রাগ করবে না, ঠিক আছে? সে করছে, আমি করছি, বা তুমি করছো, আমার তোমার উপরে কোনো রাগ নেই, বা তোমার আমার উপরে কোনো রাগ থাকা উচিত না, কারণ আমি তোমার কোনো পাকা ধানে মই দিচ্ছি না, বা তুমিও আমার কোনো পাকা ধানে মই দিচ্ছ না। তো আমি তোমার উপর রাগ করি না। চলো, আর হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপার কি, যে তোমার ভালো লাগছে না, তুমি ট্রেড করছো, লস করেছো আজকে, আজকে আমার এখানে আসলে এসে একটু গল্প করলে, ট্রেড নিলে না ভাই। আমরা তো সবাই ট্রেডার। আমরা যদি একজন একজনকে হিংসা করি, তাহলে তো হিংসাটা করে লাভ নেই তো ভাই। তো এটাই বলতে চাইছি যে মার্কেটে প্রফিট লস থাকে, কোনো অসুবিধা নেই, তোমরা আসো, এসে আড্ডা মারো, অন্তত ট্রেড করতে হবে না। আমি সবাইকেই বলি, যারা যারা এখানে অনেকেই আছে আমার লাইভে যারা দেখে, ঠিক আছে, আমি তাদেরকে বলি যে ভাই তোমার ট্রেড করার দরকার নেই, তুমি শুধু পেপার ট্রেড করো না, কি আছে, শেখো। তোমাকে করতে হবে না রিয়েল মানি দিয়ে, রিয়েল মানি দিয়ে করার প্রয়োজন নেই, পেপার ট্রেড করো, তুমি ভার্চুয়াল অ্যাকাউন্টে ট্রেড করো, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য বলছি ভাই, তোমরা সবাই এই লাইভটাকে শেয়ার করো, যারা যারা করছে বা যারা প্রফিটেবল ট্রেডার রয়েছে, তোমার বন্ধু বান্ধবও দেখা যাচ্ছে যে তারা ট্রেড করছে, বা তোমার আমাকে দেখে মনে হয়েছে যে না না এই ছেলেটার ট্রেডটা সত্যি সত্যি খুব ভালো, এই দাদার ট্রেডটা খুব ভালো, এই দাদা যেই ট্রেডগুলো দেয় সত্যিই কাজে লাগে, এখান থেকে নেওয়া যেতে পারে। তো তোমার যেই প্রফিটের যেই বন্ধুগুলো নেই, তাদেরকেও তুমি এইটাকে শেয়ার করতে পারো। শেয়ার করলে ভাই লোক বাড়লে ভাই আমারও ভালো লাগবে। তোমরা যখন রোজ দিন হিউজ হিউজ পরিমাণে আমাকে স্ক্রিনশটগুলো পাঠাও না, যে গ্রিন পোর্টফোলিওর, ভাই আমার সত্যি খুব ভালো লাগে। তো আমিও চাই যে এরকমভাবে আমরা অনেক এগিয়ে যাব, একসাথে থাকবো, পাশে থাকবো সবাই, ঠিক আছে? চলো, আজকের মতন ভিডিও এখানেই শেষ করা যাক, পরবর্তীকালে নেক্সট ভিডিও নিয়ে আসবো। আর পরের দিন সবাই লাইভে জয়েন করো ভাই। আজকে খুব ভালো লাগলো, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, ঠিক আছে? চলো টাটা, সবাইকে লাইভটা শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো। অনেকে ভাই সাবস্ক্রাইব করছো না, তোমরা ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। ভাই সাবস্ক্রাইব করো, কারণটা হচ্ছে ভিডিওটা যখন আমি ছাড়বো না, নোটিফিকেশনটা তোমার কাছেও যাবে, বেল আইকনটা ক্লিক করে রাখবে, নোটিফিকেশনটা তোমার কাছেও যাবে, যাতে তুমিও সবার প্রথমে ভিডিওটা দেখতে পারো। আর এই ভিডিওটায় যদি ১,৫০০ লাইক পড়ে, ১,৫০০ যদি তোমরা লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদেরকে একটা ফ্রি কোর্স দেবো, একটা ফ্রি কোর্স দেবো, ৫,০০০ টাকার একটা ফ্রি কোর্স দেবো, যেটাতে স্টক মার্কেটে শুধুমাত্র স্টকের উপরে এমন একটা অ্যানালাইসিস দেবো যার জন্য তোমার হিউজ প্রফিট হবে, ঠিক আছে? চলো, এখানে এই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরে।